যোগকে ভয় পায় না এমন মানুষ নেই বললেই চলে, কারণ এরা মানুষের শরীরে রক্ত চুষে খেয়ে নেয়। তা আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু জানেন কি বর্তমানে চায়নার লোক সরাসরি জীবন্ত যোগের স্যুপ বানিয়ে খেয়ে নিচ্ছে। শুধু তাই না, এই যোগ দিয়ে মানুষের শরীরে যোগ থেরাপির মতো কাজ চলছে। এজন্য সেখানে ব্যাপক হারে যোগ চাষ করা হচ্ছে। তবে এগুলো চাষ করার জন্য মানুষের শরীরের অনেক রক্তের প্রয়োজন, কিন্তু চায়না সেই রক্ত পাচ্ছে কোথা থেকে। এমনকি এই যোগ দিয়ে তারা এমন এক মেডিসিন আবিষ্কার করে ফেলেছে যা খেলে মানুষের যৌবন ফিরিয়ে আনা সম্ভব। তাছাড়া চাইনার লোক সাপকে মেরে দীর্ঘদিন জারে ভরে রেখে স্ন্যাক ওয়াইন খাচ্ছে। কিন্তু কেন? তাছাড়া চীনের অত্যন্ত দরিদ্র যে সমস্ত মানুষজন ছিল, তারা কিভাবে সাপ এবং যোগ চাষ করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, সেই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলি, চায়নার বাজারে আপনি আর কিছু দেখতে পান বা না পান, সাপ নিশ্চয়ই দেখতে পাবেন। এমনকি এখানে প্রতিটা বাড়িতেও বড় বড় বাস্কের মধ্যে রীতিমতো কিলবিল করছে বিষধর সব সাপ। কিন্তু তারা এই সাপ নিয়ে কি করে তা জানলে আপনি খুবই অবাক হবেন। ভারত বাংলাদেশের মতো দেশে সাপের নাম শুনলেই মানুষ ভয়ে আঁতকে ওঠে। প্রতি বছর সাপের কামড়ে পৃথিবীতে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে। কিন্তু চায়নার মানুষেরা কি সাপের কামড়ে মারা যায় না? বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা রয়েছে। কখনো স্যুপের মতো করে বানানো হয়, আবার কখনো মাছ ও চিকেনের মতো একটু শক্ত করে রান্না করা হয়। অন্যদিকে সাপের পিত্তিও খায় অনেক মানুষজন, কেননা শরীর সতেজ রাখতে, দীর্ঘায়ু হতে সাহায্য করে বলে চীনের অনেক মানুষ সাপ খেয়ে থাকে। যেমন চীনের জিসিকিয়াও নামের একটি গ্রাম সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু কিভাবে এই বিষধর সাপেদের চাষ করা হয়? স্থানীয়দের কথায়, ইয়াং হোংচাই নামের এক কৃষকই প্রথম সাপ পালন করা শুরু করে। আজ থেকে বেশ কয়েক দশক আগের কথা। এই সাপের ব্যবসা করেই বেশ জাঁকিয়ে বসেন তিনি। তার দেখা দেখি অন্যান্য গ্রামবাসীরাও তখন কৃষিকাজ বা অন্যান্য পেশা ছেড়ে দেন। সবাই মিলে সাপের ব্যবসাতেই নেমে পড়েন, আর সাপের ব্যবসা করেই তাদের সবার কপাল ফিরে গিয়েছে। অনেকে এই সাপের কারবার থেকে বছরে 10 লক্ষ টাকার কাছাকাছি আয় করেন। সাপ চাষ করার জন্য প্রথমেই যেটা করতে হয় তা হলো সাপের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করা। 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে জনবহুল এলাকা থেকে অনেক দূরে সাপের চাষ হয়ে থাকে। এরপর সাপ ধরা বিশেষজ্ঞরা বিভিন্ন জাতের সাপ এনে সেখানে ছেড়ে দেন। সাপেদের খাবারের জন্য ব্যাঙ, ইঁদুর, পাখি এবং টিকটিকির মতো প্রাণী সংগ্রহ করতে হয়। তাছাড়া সাপের ডিম কাঁচের বা কাঠের বাস্কেও রাখা হয়। তারপর সাপ যেমন বড় হয় সেই সাইজ অনুযায়ী তাদের আলাদা আলাদা বাস্কে রাখা হয় এবং নির্দিষ্ট সময় মতো সেই সাপ থেকে বিষ বের করে নেওয়া হয়। তবে যারা সাপ চাষের দায়িত্বে থাকেন তাদের প্রাণ সংশয় থাকে, তাই সাপ চাষিদের সবসময় সঙ্গে অ্যান্টিভেনাম রাখতে হয়। এছাড়াও কৃষকদের সেফটি হিসেবে লম্বা বুট এবং গ্লাভসও পরতে হয়। যাই হোক, এরপরে সাপের থেকে বিষ বের করে ল্যাবে সংরক্ষণ করে রাখা হয়। তারপর শরীরের অন্যান্য অংশ ব্যবহার করা হয়। সাপের চামড়া এবং অন্যান্য অংশ প্রসাধনী এবং কাপড়ের জন্য ব্যবহৃত হয়। তবে এই কাজে নিষেধাজ্ঞা থাকলেও তা রমরমিয়ে চলছে। অনেক দেশ স্ন্যাক ট্যুরিজমও শুরু করে দিয়েছে, যেখানে পর্যটকরা বিষাক্ত সাপকে খুব কাছ থেকে দেখতে পায়। আপনাদেরকে জানিয়ে রাখি, চীনের বাজারে সাপের মাংসর দাম অনেক বেশি। তার পাশাপাশি সাপের বিষের অত্যন্ত চড়া দাম। 1 লিটার বিষাক্ত সাপের বিষ প্রায় 3.5 কোটি টাকা। পাইথন থেকে শুরু করে কোবরা এবং ভারতের বিভিন্ন বিষাক্ত প্রজাতির সাপ তারা ব্যবসা করেন। প্রতিটি গ্রামে এই ব্যবসা লক্ষ্য করা যায় এবং এই ব্যবসা থেকে তারা প্রতি মাসে কোটি কোটি টাকা উৎপন্ন করে। এবার আসি চীনের জোঁক চাষের কথায়। পৃথিবীতে প্রায় 300 প্রজাতির জোঁক রয়েছে। আপনার মনে প্রশ্ন আসবে, আসলেই কি জোঁক মানুষের কোনো উপকারে আসে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আসে। জোঁকের কামড় হলো প্রোটিন এবং এনজাইম সমৃদ্ধ ঔষধের ভাণ্ডার। এই উপাদানগুলো রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে। এছাড়াও বিপাকীয়া ও রক্তকোষ ত্বরান্বিত করে, কোলেস্টেরল কমাতে পারে এবং হৃদরোগ ও ডায়াবেটিস ও বন্ধ্যাত্ব আক্রমণের ব্যক্তিদের উপকারে আসে। কিন্তু এগুলো চাষ করার জন্য অনেক রক্তের প্রয়োজন। কিন্তু চীন সেই রক্ত পাচ্ছে কোথা থেকে? আসলে এর জন্য উটের নাসারন্ধ, আফ্রিকান জলহস্তির মলদ্বার এবং গুহাবাদুড়ের শরীর থেকে রক্ত কালেক্ট করা হয়। চীনেতে রয়েছে বৃহত্তম একটি জোঁকের খামার,
যেখানে প্রতি বছর 30 লাখ পর্যন্ত এই ক্ষুদ্র রক্তচোষা প্রাণী উৎপন্ন করা হয়। যোগগুলি বড় হয়ে গেলে সেগুলিকে খামারের ল্যাবে মেরে ফেলা হয়। এরপর তা গুঁড়ো করে ক্রিম, শ্যাম্পু এবং লোশনের উপাদান তৈরি করা হয়। এ ধরনের প্রসাধনী পণ্যের দাম হয় $1000 পর্যন্ত। তাছাড়া বর্তমানে চীন এই জোঁকেদের কাজে লাগিয়ে অন্য আরও একভাবে টাকা ইনকাম করছে, সেটি হলো যোগ থেরাপির মাধ্যমে। চীনে বিশেষ করে তরুণদের মধ্যে যোগ থেরাপি জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক বেসরকারি ক্লিনিকে যোগের থেরাপি দেওয়া হয়। সত্যি বন্ধুরা, এই সমস্ত কাজগুলি একমাত্র চীন বলেই সম্ভব। তাছাড়া চীনে আরও একটি খাবার বেশ জনপ্রিয়, তা হলো তেলাপোকা। এশিয়ার বিভিন্ন অঞ্চলে তেলাপোকা ঔষধ হিসেবে সমৃদ্ধ। হাজার হাজার বছর ধরে চীনের স্থানীয় চিকিৎসাবিদ্যায় বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে তেলাপোকা। এসব রোগের মাঝে আছে সাধারণ সর্দি কাশি, পেটের সমস্যা ও ব্যথা। শুধু যে চীন এই তেলাপোকাকে ঔষধ মনে করা হয় তা নয়, কিছুদিন আগে যুক্তরাজ্যের গবেষকরাও দেখেছেন কিছু কিছু রোগের জীবাণু ধ্বংস করতে কাজে আসে তেলাপোকার মস্তিষ্ক। তারা তেলাপোকার নির্যাস সমৃদ্ধ এক ধরনের হেলথ ড্রিঙ্ক উৎপাদন করে এবং এই থেকে বছরে প্রায় $68 কোটি আয় করছে। চীনের অনেকেই নিয়মিত এই পানীয় পান করে থাকে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি অনেক মজা করেছেন। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টে জানাতে পারেন। সম্ভব হলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনারা আমার এই চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন তা আমাদেরকে জানান, যাতে আমরাও জানতে পারি আমাদের দর্শক বন্ধুরা কী ধরনের ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ করে। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।